আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। নির্বাচনের দিনই গণভোট আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি, তবে জাতীয় সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন কোনো আদেশকে দলটি প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গতকাল রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে এই কথা বলেন তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদে যে সকল প্রস্তাবের ভিত্তিতে স্বাক্ষর করা হয়েছে তা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দলগুলো। তার বাইরে কোনো জবরদস্তিমূলক প্রস্তাব জনগণ মেনে নিতে প্রস্তুত নয়। প্রকৃতির কোলে গারো পাহাড়ের বাঁকে লুকিয়ে আছে এক অন্যরকম জীবন সংগ্রাম। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় শত শত পরিবারের রুটি রুজির ঠিকানা স্থানীয় জঙ্গল। লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করার পর বাজারে বিক্রি করে পাওয়া অর্থে চলে তাদের সংসার। শেরপুরের পাহাড়ি এক জনপদের জীবন ধারণের গল্প নিয়ে প্রতিনিধি এম এ হাকাম হীরার তথ্য ও ছবিতে বিস্তারিত। গাছের পাতায় তৈরি লাল পিঁপড়ার বাসা পাহাড়িদের কাছে ভাগ্যের সম্পদ। ক্ষুদ্র এই প্রাণীর ডিম সংগ্রহ করে শেরপুরের ঝিনাইগাতির শতাধিক পরিবার জীবন ধারণ করে। লাল পিঁপড়া বা ঢোল পিঁপড়ার ডিমগুলো স্থানীয় মাছ শিকারীদের কাছে মূল্যবান টোপ। সকালের আলো ফুটতেই তারা বেরিয়ে পড়েন। সারাদিনের ক্লান্তি আর পিঁপড়ার কামড়ের যন্ত্রণা ভুলে এবার তারা যান বাজারে, যেখানে ডিমের বিনিময়ে মিলবে সংসারের হাসি। ঝিনাইগাতির রাংটিয়া সহ ৮টি বাজারের এই বিশেষ হাটে ভিড় করেন ক্রেতারা। কেজি প্রতি ১,০০০ থেকে ১,২০০ টাকা দরে কেনাবেচা হয়। প্রতিদিন আধা কেজি ৭০০ গ্রাম ১ কেজি এরকম পাই। এটা বিকালে আমরা এখানে আই না সাফ করে মহাজনদের দিয়ে যে টাকা পাই এটা দিয়ে আমার সংসার চলে আর কি। ৩-৪ ঘন্টা ডিম সংগ্রহ করি, করার পরে ৩টা, ৩:৩০ বা ৪টা এমন সময় আবার রওনা দেই। আর এখানে আবার সন্ধ্যার আগে আগে পৌঁছাই। পৌঁছানোর পরে আপনার ডিমগুলা পরিষ্কার করা হয়। কত ধরনের সাপ আছে, আছে অনেক ধরনের হাতির ভয়ের মুখোমুখি আমরা, তারপরেও এই হাতির সামন থেকে আমরা যাই হোক এগুলো কিছু সংগ্রহ করে নিয়ে আসি ডিমগুলি। তবে পরিবেশবিদরা বলছেন, পিঁপড়ার ডিম বিক্রি করে কিছু পরিবার সংসার চালালেও তা দণ্ডনীয় অপরাধ। এতে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়। পিঁপড়ার ডিম এবং পিঁপড়া পাখিদের খাদ্য। বনের পাখপাখালি যদি খাদ্যের ঘাটতিতে পড়ে তাদের অস্তিত্ব সংকট হবে। আমরা এটাও জানি যে পিঁপড়ার ডিমের চাষ পদ্ধতি রয়েছে। সরকার থেকে যদি সেই চাষ পদ্ধতির উপর ট্রেনিং দেওয়া হয় ওইসব মানুষকে, তাহলে হয়তো তারা পিঁপড়ার ডিমের জন্য পিঁপড়ার বাসা বা পাখির খাদ্য নষ্ট করবে না। বাণিজ্যিকভাবে যদি কেউ এটা আহরণ করে, এটা অবশ্যই আমাদের ফরেস্টের ইকোসিস্টেমকে ভারসাম্যহীন করবে এবং এর প্রভাব পড়বে ফরেস্টের ভিতরে। আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যে বৃহত্তর যে শালবন আছে, এই শালবনে থেকে বাণিজ্যিকভাবে কিছু পিঁপড়া ডিম আহরণ করা হচ্ছে। এটা অবশ্যই আমাদের যে স্থানীয় বন বিভাগ আছে তারা অবশ্যই নজরদারির মধ্যে রেখেছে। আশা করি অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমন ধান কাটা মৌসুমের আগে ৪ মাস বিকল্প কর্মসংস্থান হিসেবে এই পিঁপড়ার ডিম সংগ্রহ করা হয় জীবিকার তাগিদে। ঝুঁকিবিহীন নতুন কোনো জীবিকার পথ পেলে তারা ছেড়ে দেবেন এই পেশা, এমন আশা স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।